উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে ঘন কুয়াশা ও ঠান্ডায় ঝেঁকে বসেছে শীত। গত ৩ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। শনিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১৩ ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য জানিয়েছেন রাজারহাট আবহাওয়া অফিস কর্তৃপক্ষ। এতে চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষ। ঠান্ডা খুব পড়ছে, এলাকায় খুব শীত, মানুষ মাঠে ঘাটে কাজ করতে পারতেছে না, কুয়াশা চাদর দিয়ে ঢাকা, হাত পা বাইর করা যায় না। ঠান্ডা আমাদের এদিকে এত পড়ছে, মানুষ ঘর থেকে বাড়িতে পারতেছে না ঠান্ডার জন্য। একটা কিচ্ছু দেখা যায়, চতুর্দিকে অন্ধকার। শীতবস্ত্রের অভাবে কষ্টে পড়েছে তিস্তা পাড়ের হতদারিদ্র, ছিন্নমূল্য ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না। শীতের দাপটে গ্রাম অঞ্চলের অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণ চেষ্টা করছে। কয়েকদিন ধরে শীতে বাড়ি থেকে বেরোবো পারতেছি না, তারপর বেরোলেও কাজ কামাই কম, কাজ কামাই হচ্ছে না, এবং সরকারি যে একটা কম্বল টম্বল পাবো সেটাও পাচ্ছি না, কাজ কামাইও কম। বর্তমান খুবই আমাদের বর্তমান সমস্যার মধ্যে আমরা আছি। তীব্র শীতের কারণে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে, আজকে থেকে 3 দিন শৈত্যপ্রবাহ চলছে। এই প্রচণ্ড শীতে বৃদ্ধ এবং শিশুরা রোগে ভুগতেছে। এজন্য যে বৃদ্ধরা সাধারণত অ্যাজমা, সিওপিডি রোগে আক্রান্ত হচ্ছে, শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হচ্ছে। এই প্রচণ্ড শৈত্যপ্রবাহে বৃদ্ধ এবং শিশু রোগীর চাপ আমাদের হাসপাতালে অনেক বাড়ছে। তারপরেও আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা ব্যবস্থা অব্যাহত রাখছি। অনেক ক্ষেত্রে আমরা হিমশিম খাচ্ছি, তবু আমাদের এই চেষ্টা অব্যাহত আছে। আমরা সব চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছি। বৃষ্টি দাজের ভোরের পাতা।